আচ্ছা বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাবেন যে শিক্ষার্থীরা রাকসুকে কিন্তু একটি অধিকার আদায়ের মঞ্চ হিসেবে দেখছে এবং সে জায়গা থেকে আমরা রাকসুতে অংশগ্রহণ করছি। আপনারা জানেন যে আমরা শুধু রাকসু উপলক্ষে না, আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলছি। এই যে শিক্ষার্থীদের খাবারের সমস্যা, এই খাবারের সমস্যা নিয়ে কিন্তু আমরা বরাবরই মানে প্রতিবাদ করে গিয়েছি। শিক্ষার্থীদের যে চিকিৎসার সমস্যা, শিক্ষার্থীদের যেই আবাসনের সমস্যা এবং সন্ধ্যাকালীন সন্ধ্যাকালীন কোর্সের যে সমস্যা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানে আন্দোলন গড়ে তোলার ইতিহাস শুধুমাত্র আমাদেরই আছে। এবং যেহেতু রাকসুকে শিক্ষার্থীরা একটি অধিকার আদায়ের মঞ্চ হিসেবে দেখছে, যদিও আমরা জানি যে গঠনতান্ত্রিকভাবে রাকসু মানে শুধুমাত্র একটি সাংস্কৃতিক সংগঠন। তবে যেহেতু রাকসুতে যারা নির্বাচিত হবে, তাদের সাথে যেহেতু শিক্ষার্থীদের সমর্থন থাকবে, সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের দীর্ঘদিনের যে লড়াই, যেটা হচ্ছে যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে, যেহেতু এখন থেকে রাকসুতে নির্বাচিত হলে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবো, সেই জায়গা থেকে আমাদের লড়াইটা তখন আরো বেগবান হবে। আমরা তখন শিক্ষার্থীদের খাবারের সমস্যা নিয়ে আরো যে ভালোভাবে কথা বলতে পারবো, শিক্ষার্থীদের আবাসনের সংকটের বিরুদ্ধে ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবো, সন্ধ্যাকালীন কোর্সের বিরুদ্ধে ভালোভাবে চাপ সৃষ্টি করতে পারবো। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, আপনারা জানেন 5 আগস্টের পরবর্তী সময়ে ব্যাপকভাবে ক্যাম্পাসে মোরাল পুলিশিং হচ্ছে। রাকসুর প্যানেল দিতে গিয়ে আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদের একটা বড় অংশ তারা রাকসুতে অংশগ্রহণ করতে চাচ্ছে না, কারণ 5 আগস্টের পরবর্তী সময়ে ক্যাম্পাসের সাইবার স্পেসগুলোতে ব্যাপকভাবে সাইবার বুলিং ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে এই সমস্যাগুলো সমাধানে আমরা যে একটি প্রেসার গ্রুপ হিসাবে রাকসুতে নির্বাচিত হওয়ার পর কাজ করতে চাই। এছাড়া ক্যাম্পাসের সাংস্কৃতিক মান উন্নয়ন করা, ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে বিকাশ, সেই বিকাশে যথাযথ পদক্ষেপ নেওয়া, ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে গবেষণায় আগ্রহী করে তোলা, এইসব ব্যাপারে আমরা কাজ করতে চাই। এবং সবার আগে যেটা করতে চাই সেটা যে রাকসুর যে গঠনতন্ত্র, সেটা সংস্কার করে রাকসুর, আপনারা জানেন যে রাকসুর বেশিরভাগ ক্ষমতা যার কাছে সংরক্ষিত, সে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি শিক্ষার্থীদের সংগঠন রাকসু। আমরা জানি, আমরা দেখেছি যে কোনো শিক্ষকদের সংগঠনে কিন্তু শিক্ষার্থীরা যে সর্বোচ্চ ক্ষমতা লাভ করে না, বা শিক্ষার্থীদের কোনো ক্ষমতাই থাকে না, সেখানে তাদের কোনো স্থানই থাকে না। কিন্তু আমরা দেখলাম যে রাকসু একটি শিক্ষার্থীদের সংগঠন। এই সংগঠনে সর্বোচ্চ ক্ষমতা যিনি যে নিয়ে রেখেছেন, তিনি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি রাকসুর যে পদাধিকার বলে রাকসুর তিনি যে সভাপতি। ফলে আমরা নির্বাচিত হলে আমরা সবার আগে যে এই যে সভাপতির ক্ষমতা, সেটা কিভাবে যে কমিয়ে আনা যায়, বা সভাপতির আসনে কিভাবে শিক্ষার্থীদের অসীন করা যায়, সেটা আমরা চেষ্টা করব। এছাড়া আপনারা জানেন যে রাকসু নিয়ে একটা শঙ্কা আছে যে এবারই হয়তো শেষ রাকসু, এই রাকসুর পরে হয়তো আবার যে একটা সংকট দেখা দিবে, আবার দীর্ঘ সময়ের জন্য রাকসু বন্ধ হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা যে একাডেমিক ক্যালেন্ডারে কিভাবে রাকসুকে যুক্ত করা যায় সেটাও চেষ্টা করব, সেটা নিয়েও কাজ করব। তো এই বলে যে আপনাদের মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সমর্থন, পরামর্শ এবং যে দোয়া প্রার্থনা করে আমরা যে আমি আমার এইখানে আমার বক্তব্য শেষ করছি।